আমার কি মনে হয় জানেন, পৃথিবীর সবচেয়ে মজাদার খাবার হচ্ছে গরম ভাতের সাথে নানা রকমের ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি আন্ডা মার্কা ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে একটু ডিফারেন্ট। আজকে আমি কয়েক রকমের ভর্তা বানাতে যাচ্ছি, আর সেই ভর্তাগুলোর মধ্যে আমাদের জাতীয় ভর্তা হচ্ছে আলু ভর্তা। এটা তো অবশ্যই বানাবো। তারপর হচ্ছে ডাল ভর্তা, বেগুন ভর্তা, তারপর সবচেয়ে ভাইরাল একটি ভর্তা হচ্ছে পেঁয়াজ ও রসুন ভর্তা। ও সরি, সাথে কিন্তু ডিম ভর্তাও আছে। কি আর বলবো, ঠান্ডা যেমন আমার জাতি ভাই, মানে এই সারা শীত ধরে মনে হয় লেগেই আছে, বাড়ি ফেরার নামই নেয় না। আর এই ঠান্ডায় মুখের অবস্থা এরকম, কোনো কিছু দিয়েই খাবার খেতে ইচ্ছে করে না। তাই ভাবলাম গরম গরম ভাত দিয়ে যদি কয়েক রকমের ভর্তা খাওয়া যায় তাহলে মুখের স্বাদটা হয়তো ফিরিয়ে আনা যাবে। ভর্তা করা খুবই কষ্ট, কিন্তু খেতে এত মজা। আমার মনে হয় 99% মানুষই ভর্তা ভাত খুব বেশি পছন্দ করে। আমার তো মাছ মাংস একদমই ভালো লাগে না, কিন্তু ভর্তা হলে ওফ, আর কথা নেই। এক এক করে আমি 5 রকমের ভর্তা তৈরি করি, আর সবগুলোই ছিল হাতে ডলা ভর্তা। তাই আমার হাতের অবস্থাটা কি হতে পারে আপনারা তো বুঝতেই পারতেছেন। যদিও আমি ঝাল একটু কমই রেখেছিলাম, যেহেতু ঠান্ডা, অল্প ঝালেই মনে হয় অনেক বেশি ঝাল। এই সে আমার 5 রকমের ভর্তা, দেখে কি ইয়াম্মি লাগতেছে। তারপরে আমি একটা প্লেট সাজাই নিজের জন্য, কারণ একটু মন মতো কয়েকটা ভাত খাবো 2-3 দিন পর। সাথে আমার আম্মুর তৈরি একটি রেসিপি ছিল, ওইটা আমি অন্য একদিন আপনাদেরকে দেখাবো। ওইটা খুব মজা ছিল। আর আমার এতগুলো ভর্তার মাঝে সবচেয়ে বেশি মজা লাগছে যেটা হচ্ছে পেঁয়াজ আর রসুনের ভর্তা। আমার আম্মুর রেসিপিটি ছিল লাউ পাতা দিয়ে চিংড়ির বড়া। এত বেশি ইয়াম্মি ছিল আমার আম্মুর এই ভর্তা স্টাইলটা। যদিও আমি এটা বানাতে পারি না, অন্য একদিন আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিব। এই যে কত সুন্দর লাগতেছে দেখতে, এবং খেতেও খুব মজা হয়েছে। এতগুলো ভর্তা সামনে পেয়ে আমি আর লোভ সামলাতে পারছি না, তাই একটু শান্তি করে খাই। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।